আমার ইংরেজি মাই, বাবা ইংরেজি ফাদার। আমার বাবা ইংরেজি মাই ফাদার। সকালে ইংরেজি মর্নিং, আর স্নান করা ইংরেজি জানো তোমরা, আমরা যেখানে চান করি সে রুমটাকে কী বলে? বাথরুম। সেই বাথরুম থেকে এসছে বাথ। বাথ মানে স্নান, আর চান করা ইংরেজি বা স্নান করা ইংরেজি বেদ। তাহলে যদি বলি আমার বাবা সকালে স্নান করে, ইংরেজিটা কী হবে? তো দেখো, আমরা এখানে এই বাংলা কিছু কিছু শব্দগুলোর ইংরেজিটা জানি, কিন্তু মুশকিলটা কোথায় হয়? গোটা সেন্টেন্সটা যখন বানাতে হয় তখন একটু মুশকিল হয়, তাই না? কেন হয়? কিছুই না, বাংলা বলার যেমন নিয়ম আছে, ইংরেজিও বলার একটা নিয়ম আছে। যদি এখানে বলতাম সকালে বাবা করেন আমার স্নান, হতো? হতো না। কেন হতো না? কারণ শব্দগুলো উল্টোপাল্টা করে সাজানো হতো। এখানে শব্দগুলো ঠিক নিয়মভাবে সাজানো আছে। এটাও একটা নিয়ম আছে ইংরেজি ক্ষেত্রে, যে ওয়ার্ডগুলোকে ঠিক নিয়ম অনুযায়ী সাজাতে হবে। কি সেই নিয়ম? এই নিয়মটাই জানতে পারলে তুমি ইংরেজি বলতে বা লিখতে পারবে। তো এই নিয়মটা হচ্ছে, প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন কাকে বলে সাবজেক্ট? না, তো যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। তো এখানে দেখো বলেছে যে আমার বাবা সকালে স্নান করেন। কার সম্বন্ধে বলেছে? কে স্নান করে? আমার বাবা স্নান করেন। এইটাই হলো সাবজেক্ট। তো প্রথমে কি দিব? মাই ফাদার। দেখো দিয়েছি মাই ফাদার। বোঝা গেল? এটাই হলো সাবজেক্ট। এবার সাবজেক্টের পর কি দিব? ভার্ব দেব। ভার্ব কাকে বলে? না, তো যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। এখানে কি, কোন ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝাচ্ছে? আমার বাবা সকালে স্নান করেন। কি করেন আমার বাবা? স্নান করেন। স্নান করা ইংরেজি কি? বাথটা হচ্ছে স্নান, হ্যাঁ, সেখান থেকে হচ্ছে বাথরুম। আর বেথ, BATHES, বেথ, বেথটা হচ্ছে ভার্ব। এখানে এস দিয়েছি কেন বলছি? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। এখানে এস যোগ হয়েছে। কখন চান করেন? সকালে, ইন দ্য মর্নিং। ইনটা হচ্ছে প্রিপোজিশন, আর দিটা আর্টিকেল, মর্নিংটা নাউন, সবগুলো মিলে অবজেক্টিভে কাজ করছে। তো এইভাবে ইংরেজি সেন্টেন্সটা তৈরি করতে হয়, ঠিক আছে? তো আমি লাস্ট এটা পড়া দিয়েছিলাম 43 থেকে 48। আমি প্রথমে ভিডিও করে বোঝাই, তারপরে আরও 5টা টাস্ক দিই। আমি বলি না যে 10 মিনিটে ইংরেজি শিখতে পারবে বা 10 মিনিটে ইংরেজি বলতে পারবে। রীতিমতো তোমাদেরকে ভিডিও দেখে, আমার ভিডিও দেখে বুঝতে হবে। যেমনটি প্রাইভেটে গিয়ে তোমরা স্যারের লেকচার শোনো, বোঝো, এবার স্যার যে টাস্ক দেন সেটা করো, আবার স্যারকে দাও মিলাতে। আমার তো ঠিক তাই, আমার ভিডিও দেখে বুঝতে হবে, বোঝার পর যে টাস্কটা দেব সেটাও করতে হবে, করার পর আমি আবার যখন ওটা মিলিয়ে দেব, মিলিয়ে নিতে হবে। এইভাবে এগোতে হবে। শুধু ভিডিও দেখে চলে গেলাম আর ইংরেজি শিখে নেবো, এই দাবি আমি কখনোই করি না। তো ঠিক আছে, তারপরেটা দেখো, হিন্দুরা রামায়ণ পড়ে। কারা পড়ে? কার সঙ্গে বলেছে? হিন্দুরা, দা হিন্দু, দুটা আর্টিকেল। আর হিন্দুটা একটা জাতি, সেই জন্য তার আগে দি হয়েছে। আর হিন্দুরা অনেকগুলো বলেছে, সেজন্য এস যোগ হয়েছে, দা হিন্দুস হলো। এবার এটার সাবজেক্ট হলো কি করে? পড়ে। পড়া ইংরেজিকে রিড দিয়েছি। কি পড়ে? রামায়ণ। ভার্বকে প্রশ্ন করতে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলে অবজেক্ট। এটা নাউন, অবজেক্টিভে কাজ করেছে। দিটা আর্টিকেল, হিন্দুসটা নাউন, সাবজেক্টিভে কাজ করেছে সবগুলো মিলে। রিডটা ভার্ব, আর রামায়ণ, দা হিন্দুস রিডস রামায়ণ। বোঝা গেল? তো এইভাবে আমি একটা একটা করে, এখান থেকে এতটা পড়া ছিল আমি পড়াচ্ছি। হ্যাঁ, আমি পড়াই ডাফ অ্যান্ড ডেটের ট্রান্সলেশন বই থেকে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ক্লাস। হ্যাঁ, তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তো সকলকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা, তাদের কাছে বলবো চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নেন, পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে নেন, তাহলে আমার যে ভিডিওগুলো যাবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং পারলে অপরকেও সাহায্য করবেন শিখতে, তাদেরকে শেয়ার করবেন এবং লাইক করবেন। তো টেন্স তৈরি করার নিয়ম, প্রথমে যেটা বললাম যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট দিতে হয়। ক্লিয়ার? এবার টেন্স সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়।
এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। আমরা যে চ্যাপ্টারটা করছি এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কাকে বলে? অর্থাৎ যে কাজ রোজ করা হয় বা নিত্য হয় তাকে বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। এখানে দেখো বলা ছিল আমার বাবা সকালে স্নান করেন, মানে কি আমার বাবা রোজ সকালে স্নান করেন, এটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। হিন্দুরা রামায়ণ পড়ে, মানে কি হিন্দুরা প্রায় বা নিত্য রামায়ণ পড়ে, এটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। তেমনি নেতারা বক্তৃতা দেন, এটা কি মানে নেতারা প্রায় বক্তৃতা দেন। যখন যখন তাদের মিটিং মিছিল হয় বা ইলেকশন আসে, ভোট আসে, তখন তারা বক্তৃতা দেন। তো প্রায় হয়, নিত্য হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। যে কাজ প্রায় হয়, নিত্য হয় বা রোজ হয় তাকে বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। এক্ষেত্রে কি করতে হয়? প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অবজেক্ট এখন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয়, যেমন একটা মাই ফাদার মানে থার্ড পার্সন সিঙ্গুলার, তখন কি হবে? ভার্বের সঙ্গে এস যোগ করতে হয়। প্লুরাল হলে দেওয়ার দরকার নেই। যেমন দেখো এখানে ছিল দ্য হিন্দু, প্লুরাল হিন্দুরা বলেছে, মানে অনেকগুলো, সেই জন্য এখানে রিড দিয়েছে, ভার্বের সঙ্গে এস যোগ হয় না। যদি বলা হতো যে আমি সেই হিন্দু হিন্দু লোকটি বা হিন্দুটি রামায়ণ পড়ে, তখন হতো দ্য হিন্দু রিডস রামায়ণ, তখন এস যোগ হতো। তেমনি এখানে বলেছে নেতারা বক্তৃতা দেন, তাহলে কারা দেন? সাবজেক্টকে নেতারা দিয়েছে, লিডার, এবার অনেকগুলো সেজন্য এস যোগ হচ্ছে। দ্য লিডার্স, এটা আর্টিকেল, এটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করছে। দেন মানে কি হাত তুলে কোনো জিনিস দেন না, তখন হাত তুলে কোনো জিনিস দিবে তখন হবে গিফটস। এখানে বক্তৃতা দেন তখন হবে ডেলিভার, ঠিক আছে, DELLIVR। দ্য লিডার্স ডেলিভার কি কি ডেলিভার করে? লেকচার, বক্তৃতা ইংরেজি লেকচার দিয়েছি, লেকচার। যেটা আর্টিকেল, লিডার্সটা নাউন, সাবজেক্ট হয়ে কাজ করেছে, এটা সাবজেক্ট। আর দেন মানে বক্তৃতা দেওয়া, সেক্ষেত্রে দেন ডেলিভার হয়েছে, এটা ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে, অর্থাৎ ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকেই বলে কি? তাকেই বলে অবজেক্টটা, এটাই হলো অবজেক্ট, লেকচার, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে? দোকানদার জিনিস বিক্রি করে, দোকানদার জিনিস বিক্রি করে। তার সাবজেক্টকে কে কাজটা করে? দোকানদার। দোকানদার নিজে কি? দ্য শপকিপার দিয়েছি, দ্য শপকিপার, এটা সাবজেক্ট। কি করে? না তো জিনিস ওজন করে, ওজন করা ইংরেজি কি? ওয়ে, WEIGH, ওয়ে। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস যোগ হয়েছে। দ্য শপকিপার ওয়েজ, কি ওয়ে করে? অর্থাৎ দ্য থিংস, দ্য শপকিপার ওয়েজ দ্য থিংস, এটা অবজেক্ট। বোঝা গেল? আর্টিকেল, এটা নাউন, সবগুলো মিলে সাবজেক্ট, এটা ভার্ব, এটা আর্টিকেল, আর এটা নাউন, সবগুলো মিলে অবজেক্ট, মানে দি থিংস, এটা হলো অবজেক্ট। দ্য শপকিপার ওয়েজ দ্য থিংস। তেমনি দেখো শরৎকালে আমরা দুর্গা পূজা করি, শরৎকাল ইংরেজি দেখো এখানে দেওয়া আছে অটম, আর আমরা ইংরেজি উই, আমরা নিশ্চয়ই জানি। আর দুর্গা পূজা ইংরেজি দুর্গা পূজা, আর করা ইংরেজিটা কি জানতে হবে, ঠিক আছে। আর পুজো করা ইংরেজি হচ্ছে ওয়ার্শিপ। তাহলে গোটা সেন্টেন্সটা কীভাবে বানাবো? তো এইভাবে কারা পুজো করে? আমরা। তো প্রথমে কি দেবো? উই দিয়েছি, উই সাবজেক্ট। এবার ভার্ব দাও, ওয়ার্শিপ, উই ওয়ার্শিপ কি পুজো করি? দুর্গা পূজা, দুর্গা পূজা, উই ওয়ার্শিপ দুর্গা পূজা। কখন? তো অটম, মানে শরৎকাল, একটা সিজন, সিজনের আগে প্রিপারেশন ইন দিতে হয়, ঠিক আছে, ঋতুর আগে ইন দিতে হয়, ইন অটম। তাহলে উই ওয়ার্শিপ দুর্গা পূজা ইন অটম, বোঝা গেল? তেমনি দেখো বাবা পূজা করেন, বাবা ইংরেজি কি? ফাদার। কে পুজো করে এখানে? বাবা। তার সাবজেক্ট কি হবে? বাবা দিয়েছে এখানে, বাবা, এটা ফাদার সাবজেক্ট। বাবা কি করেন? পুজো করেন, ওয়ার্শিপ। এখানে এস দিয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এস হয়েছে। পার্সন কাকে বলে নিশ্চয়ই জানা আছে তোমার, পার্সনের উপর আমার একটা ভিডিও করা আছে, আমার লিঙ্ক আছে নিচে, তোমরা বার করে দেখে নেবে। তো এটাও থার্ড পার্সন বলে। পার্সন তিন প্রকার, আমি মুখে আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের পার্সনকে আবার দুভাগে ভাগ করা যায়, একজন হলে সিঙ্গুলার, অনেকগুলো হলে প্লুরাল। আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, উইটা হচ্ছে প্লুরাল, ফার্স্ট পার্সন প্লুরাল। ইউটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আবার ইউটা তোমরাটা যে ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল। আর থার্ড পার্সন সিঙ্গুলার মধ্যে কি বলছে? একজন হি, সি, ইট, দে, কোনো একজনের নাম, রাম, বাবা, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হবে। ওটাই প্লুরাল হয়ে যাবে কখন? অর্থাৎ যখন হয়ে যাবে অনেকগুলো বোঝাবে, দে, ইট, রাম অ্যান্ড স্যাম, ফাদার অ্যান্ড মাদার, তখন হয়ে গেলে প্লুরাল।
তো বোঝা গেল? তো এইভাবে আমি যে টাস্কটা দিয়েছিলাম, হ্যাঁ, এখান থেকে এত দূর 38 পাতা, তো যারা করেছিল তারা মিলিয়ে নেবে, আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে, হ্যাঁ, ভালো করে বুঝে আবার না দেখে করবে। ঠিক আছে? আমি বারবার বলি যে শুধু আমার ভিডিও দেখে গেলাম একবার আর হয়ে গেল। যদি ইংরেজি শিখতে চাও বা বলতে চাও তাহলে এইগুলো বলতে হবে। এর আগে আমি একটা ভিডিও স্পোকেন ইংলিশে করেছিলাম। আমি বলেছিলাম যে আমরা দৈনন্দিন যে কথাবার্তাগুলো বলি সেগুলো এই বইটার মধ্যেই আছে। এই বইটা আমি বি ভার্ব থেকে আরম্ভ করে হ্যাভ হ্যাজ এবং দেয়ার ইন্ট্রোডাক্টরি করার পর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে কিছু কিছু এমনি স্পোকেন ইংলিশটা শেখাবো। কালকে আমি একটা টিপস দিয়েছিলাম যে স্পোকেন ইংলিশ শেখার নিয়মটা কি। আমরা সারাদিন যে কাজগুলো করি সেগুলোই যদি মনের মধ্যে বলতে থাকি তাহলেই আমরা ইংরেজিটা শিখব। আমি দেখাচ্ছি এই বইটা থেকে আমি করাই। যদি তোমরা এই বইটা কিনেছো তো ভালো, না কিনলেও আমি যে ট্রান্সলেটগুলো দিচ্ছি খাতায় লিখে নেবে, লিখে, হ্যাঁ, বলে বা প্র্যাকটিস করবে, নিয়ে আমাকে দেখাবে। এরপরে আমি তোমাদেরকে যে পড়াটা দেবো নেক্সট, সেটা হচ্ছে এখান থেকে 49 থেকে 53। বইটা যদি কারোর কাছে আছে তাহলে দেখবে 59 পাতা, এখান থেকে এতটা। এই শিকারী বাঘ শিকার করে, সে বৃদ্ধ লোকটিকে দেখাশোনা করে, আমি প্রতিদিন সকালে চা খাই, তোমার দাদু প্রতিদিন খবরের কাগজ পড়েন, ডাক্তার রোগীদের চিকিৎসা করেন। এই 6টা দিলাম, 6টা করবে। করার পর, হ্যাঁ, আমি যখন আবার ভিডিওটা ছাড়বো এটা করে দেবো তোমাদেরকে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।